আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটাভুটিতে তিনি ১৯০টি ভোটের মধ্যে ৯৯টি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস, যিনি পেয়েছেন ৯১টি ভোট। প্রায় ৪ দশক পর এই গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সভাপতি হিসেবে ড খলিলুর রহমান আগামী ১ বছরের জন্য সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সমন্বয় এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যমত্য গঠনের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর দেওয়া বক্তব্যে তিনি এ বিজয়কে বাংলাদেশের বিজয় হিসেবে উল্লেখ করেন এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জাতিসংঘের মূল লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্ব দেবেন। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদানকারী দেশ হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সাবা খান, নাগরিক প্রতিদিন।